এরকম মিলনদের মতো আইন প্রণেতাদের লাগবে, যারা আইন সভায় নির্বাচিত হবেন। এই সরকারই শেষ সরকার নয়, সেহেতু এই তত্ত্বাবধায়ক সরকারকেও বা ইন্টারিম গভর্নমেন্টকেও সে কথাটা মনে রেখে তাদেরকে তাদের রোড ম্যাপ সাজাতে হবে। আপনার 7 সিস্টারে বিক্রি করতেছে, কত বড় জালিয়াত! আমি কি ইন্ডিয়ার গ্যাস দিছি, ওই দিনে দেখে তো আমি ক্ষমতা আসতে পারি না। আরে গ্যাসের পুরা বান্ডার নিয়ে চলে গেছে এই ওমরাকে দিয়ে, সিএনজি করে 7 সিস্টারে বিলি করছে। এই জ্বালানি খাতে কি দুর্নীতি না হয়েছে! আজকে যে আরাফাতকে নিয়ে কথা বলছেন, এই যে কিছুক্ষণ আগে হাসিনা আপা বললো 200 কোটি টাকার ডিল হয়েছে। আমি আপা আপনাকে বলে দিই, যদি এই কথা সত্য হয়, এক পার্টি গ্রেপ্তার করছে আর এক পার্টির কাছে হস্তান্তর হয়েছে, নাজমুল বলছে, এটা যদি সত্য হয়, হাসিনা তো অন্তপক্ষে একটা কাপড় পিন্দা হেলিকপ্টারে উঠছিল, ইনুস আর তার পরিষদ কাপড় ছাড়া বঙ্গোপসাগরে চলে যাবে যদি এই কথা সত্য হয়। আজকে তাদেরকে মনে রাখতে হবে, তারা সরকার পরিচালনা করে, টোপাপাতির খেলা খেলতে আসে না এখানে। এই যে কিত কিত খেলে না, এটা কিত কিত খেলা না, রাষ্ট্র পরিচালনা। আপনার সরকারে আছেন, বিএনপির এমপিরা যায় মামলা দিতেছে, জামাতের লোকেরা যায় সাইফুদ্দিন মিলনের নামে মামলা দিতেছে, দায়িত্ব কে নিবে? বিএনপির দায়িত্ব? জামাতের উপরে দায়িত্ব হবে না? আসবে না তো, আপনাদের উপর আসবে। কোন সরকারের আমলে এই মামলা হয়েছে? তত্ত্বাবধায়ক সরকার ইউনূসের সরকারের সময়ে মামলা হয়েছে। অতএব তাহলে ইউনূস সরকার দায়ী। সেখানে বিএনপির লোকরা মামলা দিতে গেলে সেই মামলা তারা কেন নিচ্ছে? বাদী যাবে মামলা দেওয়ার জন্য, বিএনপি কেন যাবে মামলা দিতে? জামাত কেন যাবে থানায় মামলা দিতে? এই সমস্ত অলৌকিক কথাবার্তার কারণে আজকে সরকারও বেকায়দা পড়বে। আর সরকার যদি এগুলি করে থাকে বা এগুলিকে প্রশ্রয় দিয়ে থাকে, তাহলে সরকার নিজেই জবাবদিহির মধ্যে পড়ে যাবে। সেই জিনিসটাই সরকারকে বোঝা উচিত আমরা মনে করি। আজকে যে কথাটা বলছেন, দিন শেষে পাখি নিরে ফিরে আসে। নাজমুল ভাই এবং মিলন ভাই, আপনাদেরকে আমি বলি, সব শেষে কিন্তু আপনাকে আমাকে জাতীয় সংসদে ফিরে আসতে হবে। ওই সংসদ ভবনে বসে ইউনূস সাহেব এবং তার উপদেষ্টারা যে সংস্কার করে যাবে, আইনে পরিণত করতে হলে এরকম মিলনদের মতো আইন প্রণেতাদের লাগবে, যারা আইন সভায় নির্বাচিত হবেন। এই সরকারই শেষ সরকার নয়, সেহেতু এই তত্ত্বাবধায়ক সরকারকেও বা ইন্টারিম গভর্নমেন্টকেও সে কথাটা মনে রেখে তাদেরকে তাদের রোড ম্যাপ সাজাতে হবে। শুধু কথাই বলে, আমাকে ছাত্ররা অনুরোধ করেছে, আমি এসেছি, জনতা যেদিন বলবে আমি চলে যাব, না সাহেব, এইটা এত সোজা না। যে চেয়ারে হাসিনা বৈশা এক কাপড়ে পলাইয়া গেছে, ওই চেয়ারে আপনি বৈশা এমন আছে চেয়ারের তলেও চলে যেতে পারেন। এটা এত সোজা না। ওই চেয়ারটা, এই চেয়ারটা বড় খারাপ চেয়ার, একটা জ্বালানি খাতে আপনি বলছেন। আপা আপনার আমি বলি, পৃথিবীতে সবচেয়ে বড় আপনার ক্রাইসিসটা কি জানেন? সেটা হলো জ্বালানি। জ্বালানি যার কাছে মজুদ আছে সে হলো পৃথিবীর বড় রাজা। জ্বালানি নেই, আপনি শেষ। ফুয়েল নাই, আপনার সরকার নেই। এখানে দেখেন আওয়ামী লীগ কি করছে। ইন্টেরিয়াম টাইমে যখন বিদ্যুৎ সংকট ছিল, তারা কুইক রেন্টাল অধ্যাদেশ জারি করছে। আমি আপনাকে বলি, হাসিনা আপা, মিলন ভাই আছে, নাজমুল ভাই আছে, হাতিল বাংলাদেশে কি বানায়? ফার্নিচার বানায়। হাতিলের কারখানা কই? এই মিলন সাহেবের বাড়ির লোকে। সেই বেটারা দিছে কুইক রেন্টাল, তারা একটা পাওয়ার স্টেশনের লাইসেন্স দিচ্ছে। আনিসুল হক, ওই যে প্রয়াত মেয়র, সে হলো গার্মেন্টস ব্যবসায়ী, দেশ এনার্জির নামে তারা 2টা পাওয়ার স্টেশন দিচ্ছে। সে পাওয়ার স্টেশনে কি বুঝে দেয় আমার বলে? এবং শুধু এই কুইক রেন্টালে এটাই করে নাই, এটা তো জ্বালানির ব্যাপার। তারা অবৈধভাবে জ্বালানি আনছে, সিঙ্গাপুরে বিক্রি করে দিচ্ছে। এই জ্বালানি আমাদের বাংলাদেশে আসে নাই, কারণ ওদের পাওয়ার স্টেশন তো চলেই নেই। হবে কি করলো? সে ইন্ডেমনিটি দিল, অধ্যাদেশ জারি করে। শেখ মুজিবুর রহমানের ইন্ডেমনিটি যদি প্রত্যাহার হয়ে যায়, শেখ হাসিনা আপনার ইন্ডেমনিটি থাকবে? এটা যদি কালকের মধ্যে, আমি মনে করি কালকের মধ্যে জ্বালানি খাতকে পরিষ্কার করতে হলে এই হাসিনার ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল করতে হবে। এই ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল করে এই জ্বালানি খাতে যারা হাজার হাজার কোটি টাকা, আমি রবি ভাইয়ের সঙ্গে সহমত পোষণ করছি এবং একই দাবি তুলছি। জি, আসসালামু আলাইকুম। আমি আজকে বলছি, এই আজিজ খানরা, আপনি দেখেন
নাজমুল ভাই ওই যে আপাতত খালি শেষ করুন করেন, এই জন্য আমি একটা প্রবলেম করে যাই। ওমেরা কোম্পানির নাম, ওমেরা গ্যাস শুনছেন? ওমেরা গ্যাস লিমিটেড, আজম যে নাসির প্রাইম ব্যাংকের চেয়ারম্যান, ও এটার মালিক। সে সিলেট কৈলাস টিলা থেকে এই গ্যাস পাইপলাইন করে আপনার এটা আগরতলা নিয়ে গেছে। সেখানে যায় সে এলপিজি প্ল্যান করছে, এই গ্যাস সে বোতলজাত করে আপনার 7 সিস্টারে বিক্রি করতেছে। কত বড় জালিয়াত! ওই আমি কি ইন্ডিয়ার গ্যাস দিছি, ওই দিনে দেখে আমি ক্ষমতা আসতে পারি না। আরে গ্যাসের পুরা বান্ডার নিয়ে চলে গেছে এই ওমরাকে দিয়ে, সিএনজি করে 7 সিস্টারে বিলি করছে। এই জ্বালানি খাতে কি দুর্নীতি না হয়েছে! আজিজ খানের বাপ কি এদেশের জমিদার ছিল? ওর বাপ প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ছিল? আরে সাইফুদ্দিন মানিক বাড়ির লোকে যে 1 কাঠা জায়গার দাম, ওইটার সমান ওরা 100 বিঘা জায়গার দাম হইব নাকি? ওই বেটা হলো সিঙ্গাপুরের বড় ধনী। ফাইজলামিরও তো একটা সীমা থাকতে হয়। এস আলম সব লুটপাট করে নিয়ে গেল। সে এস আলমকে আজকে সুবিধা দিচ্ছেন আপনারা। এস আলম 7টা ব্যাংক নিল, ইসলামী হাসপাতাল নিল, ইবনে সিনা ট্রাস্ট নিল। এই কি না তারা এখানে লুটপাট করেছে। আজকে আপনারা আসছেন সাফাই গাওয়ার জন্য, বিভিন্ন ভাবে বলেন কথা, মিলন ভাই শুনি ওরা ব্যথা পাই। আর একটা 7ম আশ্চর্য শুনছি, এবার 8ম আশ্চর্য দেখলাম। নাজমুল ভাই, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের কয় হাসিনার বিচার হওয়া উচিত। অতএব আমরা এই দেশে বসবাস করি, এটা হলো আমাদের দেশের কালচার এবং রাজনীতি। সাকিব যদি রত্ন হয় তাহলে ডক্টর ইউনূস কি হবে? ডক্টর ইউনূস কি বেড়ার পালের ইয়ে হইব, সর্দার হইব? আপনারা যেভাবে সাকিবকে নিয়ে আসছেন, সাকিব একটা ব্যক্তি মানুষ। এই রেকর্ড ক্রিকেট জগতে একসময় ওয়াসিম আকরামের ছিল, ইমরান খানের ছিল, তারপরে কপিল দেবের হয়েছে, তারপর আরেকজনের হবে, তারপর আরেকজনের হবে, বায়ান লারার হবে। হচ্ছে তো হচ্ছে না? এটাকে পুঁজি করে। শেষ করবেন প্লিজ। জি জি, আমি এই জন্যই বলছি মামলা হয়েছে মিলন ভাই, মামলা তদন্ত হবে। সাকিবুল হাসান যদি এই মামলার সাথে সম্পৃক্ত না থাকে, এটা তো হত্যা মামলা ভাই, এটার সাথে যদি সে সম্পৃক্ত না থাকে অবশ্যই সেই চার্জশিট থেকে বাদ করে যাবে। আপনি যে কথা বলছেন যে মামলায় কিছু কিছু লোকরে ঢুকাই দেয়, সামারি করে, এটা আমাদের অভিজ্ঞতা আছে। আমাদের মামলাগুলিতে এরকম এলাকার বিভিন্ন ব্যবসায়ী, মেইল কারখানার মালিক, এদেরকে কিন্তু এরকম প্রাথমিক পর্যায়ে মামলা দিয়ে দিছে। পরে দেখা গেছে যে চার্জশিটের সময় আমাগো নামই গেছে, তাগো নাম বাদ পড়ছে, এটা সামারি করে। এটা এই ধরনের সিদ্ধান্ত, এই ধরনের অভ্যাস, এগুলি পুলিশেরও আছে। যেই জন্য আমি বলছি আগে রাজনীতি দলের সংস্কার করেন। রাজনীতি দলের সংস্কার না হলে এই সামারি চলতে থাকবে অনাদিকাল। ইউনূস সাহেব কিছুই করে যেতে পারবেন না, বরং বদনাম ঘাড়ে নিয়ে তাকে বিদায় হইতে হবে। ধন্যবাদ।